গত ক্লাসে আমরা ওয়ালা ইউশবিহুল আনাম এই বাক্যটা নিয়ে কথা বলছিলাম। ইমাম তহাবী রহমতুল্লাহ আলাই বলেছেন যে আল্লাহর সাথে কোনো মানুষের সাদৃশ্য নেই। তো এখানে তাশবিহ বা মুমাসালা, যেটা কোরআনে নিষেধ করা হয়েছে, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর অনুরূপ কিছু নাই, এই মুমাসালার কিছু অতিরিক্ত ব্যাখ্যা মুসান্নিফ এখানে দাঁড় করিয়েছেন। কওয়ালা ফিত তাফসিরা, মাইমুন নাসাফি তিনি তাফসিরাতুল আদিল্লা কিতাবে বলেছেন, আল মুমাসালাতু ইসমু জেন্সিন ইয়াশমুলু আনওয়াআন আরবাআতান, যে মুমাসালা হলো একটা ইসমে জেন্স। মুমাসালা মানে দুইটা জিনিসের মধ্যে সাদৃশ্য, এর মধ্যে আবার চারটা নও আছে, চারটা প্রকার আছে। একটা হলো মুশাবাহা, একটা হলো মুদাহাত, একটা হলো মুশাকাল, একটা মুসাওয়াত। এই চারটাকেই একসাথে মুমাসালা বলা হয়। যেমন কালিমার 3 প্রকার আছে, সেম ফেল হরফ, ওরকম মুমাসালা মানে সাদৃশ্য, এর 4টা প্রকার আছে, মুশাবাহা, মুদাহাত, মুশাকালাত এবং মুসাওয়াত। ওয়াল মুমাসালা বি জামি আনওয়াইহা, এই মুমাসালা তারা যে যতগুলো প্রকার আছে, 4টা প্রকার, সবগুলো প্রকার সহই মুনতাফিয়াতুন আনিল্লাহ, আল্লাহ তাআলা থেকে নফি, মানে আল্লাহ তাআলার সাথে মুমাসালাত দেওয়া যাবে না, মানে ওই 4 প্রকারের কোনো প্রকারই সাব্যস্ত করা যাবে না। এখন কেন যাবে না? লিয়ান্নাল মিসলাইন, কেননা দুইটা মেসেল, হুমাল লাজানে ইয়াসুদ্দু আহাদুমাল মাসাদ্দাল আখার, দুইটা মেসেল একটা অপরটার জায়গায় স্থলাভিষিক্ত হয়। ওয়াকুমু মাকামা সাহেবিহি, এবং একজন তার সাথীর জায়গায় দাঁড়াতে পারে। ওয়াসলুহু লিমা ইয়াসলুহু লাহু মেসলুল আখার, এবং এই মেসেলের জন্য সেটাই উপযুক্ত হয় যেটা ওই মেসেলের জন্য উপযুক্ত। ওমা সেওয়াহু লা ইয়াসুদ্দু মাসাদ্দাহু, আর মেসেল না হলে সে তার স্থান অভিষিক্ত হতে পারে না। লিকাউনি মাকহুরান তাহাতা কাহরিহি, কারণ যে মেসেল নয় সে তো তার অধীনস্থ। ফালা ইয়াসলু লিমা ইয়াসলুহু লাহুল কহার, সুতরাং যার অধীনে যিনি কহার, তার জন্য যেটা সাব্যস্ত হয় সেটা যে তাহাতে আছে তার জন্য সেটা সাব্যস্ত হতে পারে না। যে মেসেল সে তো বরাবর থাকে, যে মেসেল নয় সে তো কি থাকে? নিচে থাকে, মানে সে হলো মাকহুর। আর যে উপরে সে হলো কহার, প্রভাব সে বিস্তার করে আর সে প্রভাবিত। আর মেসেল হলে তো সমান সমান, একজন অপরজনের কায়েম মোকাম হতে পারে। ওয়াহাজা আলা ইস্তেলাহিহিম আম্মাল, এটা হচ্ছে কালামবিদের ইস্তেলাহ অনুযায়ী, আম্মাল মুহাক্কিকুন ফাকাসসামু বিওয়াজিন আখার, মুহাক্কিকরা অন্যভাবে তারা ভাগ করেছেন। কলু, তারা বলেছেন, ইন্নাল ইত্তিহাদা বিন নওয়ে মুমাসালা, যদি নওয়ের দিক থেকে মিল থাকে তাহলে মুমাসালা বলে। অবিল জেন্সে মুজানাসা, যদি জেন্সের দিক থেকে মিল থাকে তাকে বলে কি? মুজানাসা। অবিল কাম্মে মুসাওয়াত, যদি সংখ্যার দিক থেকে মিল থাকে তাকে বলে মুসাওয়াত। অবিল কাইফে মুশাবাহা, যদি কাইফিয়াতে মিল থাকে তাকে বলে মুশাবাহা। অবিল মুদাহাত, এবং মুশাবাহা বলে, মুদাহাতও বলে। কা ইত্তেহাদি জাইদিন ও আমরিন ফি বুনুয়াতে বকরিন, যেমন জায়েদ এবং আমর দুইজন বকরের ছেলে হওয়ার দিক থেকে এদের মিল আছে, একে বলে মুনাসাবাত। অফিস শেখলে মুশাকালাত, যদি চেহারায় মিল থাকে তাকে বলে কি? মুশাকালাত। যেমন অমাকারু অমাকার আল্লাহ, তারাও মকর করলো, আল্লাহও মকর করলো। তো তাদের মকর মানে ষড়যন্ত্র, আর আল্লাহর মকর বলতে কৌশল, ষড়যন্ত্রের জব, কিন্তু শাব্দিক আক্ষরিকভাবে দুইটাই মাকারা মাকারা শব্দ আছে, একে বলে কি? মুশাকালা, মানে চেহারায় মিল। অবিল ওয়াজে মুওয়াজাত, যদি গঠনের দিক থেকে এক হয় তাকে বলে মুওয়াজাত। অবিল আতরাফে মোতাবাকাত, আর প্রান্তের দিক থেকে এক হলে তাকে বলে মোতাবাকাত। কা ইত্তেহাদি আতরাফি তোয়াসাইনা ইনদা এনকে বা বিহাদিমাল আখার, যেমন দুইটা গ্লাস একটা যদি একটার মুখের সাথে লাগাই দেওয়া হয় তখন দুইটার মুখ কী হয়? একটার সাথে একটা লেগে যায়, ওকে বলে মোতাবাকাত। তো এইগুলো সবই তাশবিহ বা মুমাসালার বিষয়। মানে কোনো দিক থেকেই, যেহেতু আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, এখানে লাইসাটা হলো নফি আর শাইউনটা হলো নাকেরা। তো আরবি ভাষায় নিয়ম আছে, নাকেরা যদি নফির অধীনে থাকে তখন উমুমিয়াতের ফায়দা দেয়। তা শাইউনটা হলো এমনিই আম, তারপরে আরও তাকিদান উমুম হইল, মানে কোনো কিছুই কোনো দিক থেকে আল্লাহ তাআলার সাথে কি নাই? সাদৃশ্য নাই। শাইউনটা এমনিই নাকেরা, শাইউন বলা হয় আনকারুন নাকেরাত,
সবচেয়ে বড় নাকেরা হলো শাই, আর সব আরাফুল মাআরিফ হলো আল্লাহ, সবচেয়ে বড় মারেফা। তো যেহেতু শাইউন এমনিতেই নাকেরা তো উমুমের ফায়দা দেয়, সেই হিসেবে শাইউনটা আম অর্থগতভাবে, সুতরাং কোনো কিছুই আল্লাহর সাথে সাদৃশ্য রাখে না। আবার যখন এটা আবার নফির অধীনে আসলো, আরও উমুমিয়াত আসলো, তাহলে অর্থ হবে কোনো কিছুই কোনো দিক থেকে আল্লাহ তাআলার সাথে কী রাখে না, সাদৃশ্য রাখে না। যাই হোক, আগে একবার মুসান্নেফ বলেছেন ওয়ালা শাইয়া মিসলুহু, আল্লাহর অনুরূপ কিছুই নাই। আর এখানে বলেন ওয়ালা ইউশবিহুল আনাম, কোনো মানুষ তার সাথে সাদৃশ্য রাখে না। মূলত দুই উদ্দেশ্যে, আগেটা হলো আম, এটা হলো খাস। কারণ যারা মুশাব্বিহা মুজাসসিমা, তারা হচ্ছে আল্লাহ তাআলাকে মানুষের সাথে তুলনা করে, আল্লাহ তাআলার মানুষের মতো দেহ সাব্যস্ত করে, হাত পা সাব্যস্ত করে। এই জন্য এই বিষয়টাকে আবার নফি করার জন্য এই বাক্যটা আনা হয়েছে। আজকে যেখান থেকে পড়া শুরু হবে সেটা হলো আহুয়া হাইয়ুন লা ইয়ামুতু, আল্লাহ তাআলা হচ্ছেন চিরঞ্জীব, তিনি কখনো মারা যান না। কোরআনে অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা নিয়ে এসেছেন। যেমন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী। আবার অন্য আয়াতে আছে ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়িল্লাযী লা ইয়ামুত, তুমি ভরসা করো ওই চিরঞ্জীবের উপরে যিনি কখনো মারা যাবেন না। তো কোরআন দ্বারা এটা প্রমাণিত এবং আকল দ্বারাও প্রমাণিত। কারণ যিনি সৃষ্টিকর্তা তিনি যদি মারা যান, হ্যাঁ, তার মানে কি মৃত্যুর কাছে তিনি হচ্ছে মাকহুর হয়ে গেলেন, পরাজিত হয়ে গেলেন। তো সৃষ্টিকর্তা হলে যে পরাজয়, যে বিজয় হলো সেই তো সৃষ্টিকর্তা হয়ে যায়। তাহলে মৃত্যুর যদি ক্ষমতা বেশি থাকে, তাহলে তো সৃষ্টিকর্তা তার ক্ষমতা কম থাকে, তিনি তো সৃষ্টিকর্তা হতে পারেন না। এই জন্য যিনি সৃষ্টিকর্তা হবেন, ঘুম মৃত্যু তার হতে পারে না। মানুষ কখন ঘুমায়? যখন সে দুর্বল হয়ে পড়ে, তার যতক্ষণ শরীরের মানে নার্ভগুলো শক্তিশালী থাকে ততক্ষণ সে জাগ্রত থাকতে পারে। যখন ভিতর থেকে ক্লান্তি চলে আসে, আস্তে সে কি স্লিপ মোডে চলে যায়। তার মানে হচ্ছে সে তখন আর কদির থাকলো না। অথচ আল্লাহ হচ্ছেন কি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আর মৃত্যুটা তো ঘুমের বড় ভাই, তাই না? কারণ আমরা যখন ঘুমাই তখন আমরা কি বলি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। তাহলে ঘুম আর মৃত্যু কিন্তু একই জিনিস। মৃত্যুতে মানুষের পার্মানেন্টলি তার রুহু তার দেহ থেকে আলাদা হয়, আর ঘুমের সময় টেম্পোরারি তার দেহ থেকে রুহুটা আলাদা হয়। ঘুম আর মৃত্যু ভাই, ঠিক আছে? এই জন্য মৃত্যুর পরে যেমন শরীয়ত থাকে না, ঘুমাইলেও কি থাকে না, শরীয়ত থাকে না। এখন মানুষের মৃত্যুটা হচ্ছে তার দেহ থেকে রুহু আলাদা হয়ে যাওয়া। তার জীবনটা হলো দেহের মধ্যে রুহু থাকা, কিন্তু আল্লাহ তাআলার জীবনটা এরকম না। আল্লাহর জীবন কি না? কারণ তার সাথে তো মাখলুকের কোনো কি নাই, সাদৃশ্য নাই। কারণ আল্লাহ তাআলার হায়াত এই সিফাতের জন্য তিনি আবার কারো দিকে মুখাপেক্ষী না, যেমন তিনি অন্য অন্য সিফাতের ক্ষেত্রে কারো দিকে মুখাপেক্ষী না। সুতরাং এমন বলা যাবে না যে আল্লাহ তাআলারও রুহু আছে, ঠিক আছে, এবং সেই রুহুর কারণে তিনি জীবিত, এটা বলা জায়েজ নাই। এখন বলবেন তো কোরআন শরীফে তো ঈসা আলাইহিস সালামকে রুহুল্লাহ বলা হয়েছে। তো খ্রিস্টানরা তো এই কারণেই তারা বিভ্রান্ত হয়েছে, তারা মনে করছে সেটা আল্লাহর রুহুটা ঈসা আলাইহিস সালামের মধ্যে চলে আসছে। মূলত রুহু মাখলুক, সকল রুহুই মাখলুক। ঈসা আলাইহিস সালামের রুহুটাকে রুহুল্লাহ বলা হয়েছে, আল্লাহর দিকে ইজাফত করা হয়েছে ওই রুহুটার মর্যাদা বাড়ানোর জন্য। যেমন সব কিছুই আল্লাহর, তারপরেও বাইতুল্লাহকে আল্লাহর দিকে নিসবত করা হয়েছে ওই ঘরের কী করার জন্য, একে বলে ইজাফাতে তাশরিফিয়া, তাই না? তা আল্লাহর আসমান বললে যেমন আমরা আমাদের মনের মধ্যে কিছু আসে না, তাহলে আল্লাহর রুহু বললে আমাদের মনের মধ্যে খারাপ চিন্তা কেন আসবে, তাই না? ওয়াহুয়া হাইয়ুন লা ইয়ামুতু, আল্লাহ তাআলা হচ্ছেন চিরঞ্জীব, তিনি মারা যাবেন না। লিকাউলিহি তাআলা, যেহেতু আল্লাহর বাণী রয়েছে, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা, আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদের জন্য বানিয়েছেন জমিন, করারান তোমাদের স্থিরতার জন্য, বসবাসের জন্য, ওয়াসসামাআ বিনাআন আর আকাশ বানিয়েছেন তোমাদের ছাদ হিসেবে, ঘর হিসেবে, ওয়াসাওয়ারাকুম এবং তোমাদের আকৃতি দিয়েছেন, ফাআহসানা সুওয়ারাকুম অথবা সুন্দর আকৃতি দিয়েছেন, ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত আর পবিত্র জিনিস থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। যালিকুমুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, ফাতাবারাকাল্লাহু রব্বুল আলামিন, যিনি মহান সমস্ত জাহানের রব, তিনি বরকতময়। হুয়াল হাইয়্যু, তিনি হচ্ছেন কি চিরঞ্জীব। এই আল হাইয়্যু শব্দের জন্য আয়াতটা আনছে, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। ফাফি হাজিল আয়াতে দালাইলু মিন হাইসুল আকলি ওয়াস সামি আলা হায়াতিহি,
মুসান্নেফ বলতেছে এই যে আয়াত দুইটা আনা হলো, এর মধ্যে অনেকগুলো প্রমাণ রয়েছে মিনহাইসুল আকলে ওয়াসামে, আকলি দলিল এবং নকলি উভয় দিক থেকে, আলা হায়াতি আল্লাহর জীবনভর। যেন হুয়াল হাইয়ু বলা হয়েছে, তাহলে নকলিভাবে তো পাওয়া গেল, তো আকলিভাবে কীভাবে পাওয়া যায়? লিয়ান্নাহু বাদা বিজিক্রিস সনে ওয়া আতবাহু বিজিক্রিস সনে, তিনি শুরু করেছেন প্রথমে সৃষ্টিকর্তার নাম দিয়ে, এরপরে এনেছেন সৃষ্টির নাম। যেমন আল্লাহু, এটা হচ্ছে সৃষ্টিকর্তা, পরে আল্লাজি জাআলা, যিনি বানিয়েছেন লাকুমুল আরদা, জমিন, তো জমিন হলো মাসনু, সৃষ্টি, আর আল্লাহ হোসেন সনে, সনের নাম আগে দিয়েছেন আর মাসনুর নাম পরে দিয়েছেন। তো এখন যদি সনে যদি না জীবিত না থাকে, তাহলে সে মাসনুকে বানাইলো কীভাবে? তার মানে হচ্ছে আকলিভাবে বোঝা যায়, যেহেতু মাসনু পরে, তার মানে হচ্ছে সনে আগে উল্লেখ করা হয়েছে, মানে সনে জীবিত থেকেই মাসনুকে বানাইছে। বিকাউলিহি জাআলা, জাআলা শব্দ দিয়ে আল্লাহ উল্লেখ করেছেন। সুম্মা জাকার আল মাসনু, তারপর আল্লাহ মাসনু উল্লেখ করেছেন, যেমন বিকাউলি আল আর্দ, সুম্মা জাকারা দালালাত আল মাসনুইয়াতে, তারপরে এইগুলো যে মাসনু সৃষ্ট তার প্রমাণ দিয়েছেন বিকাউলিহি করারান, মানে এটাকে আল্লাহ বানিয়েছেন আমাদের স্থিরতার জন্য। আয়ে জাআলাহা মা সেয়াতিহা ওয়া আজমিহা, এই পৃথিবী তার বড় মানে প্রশস্ত সত্ত্বেও, তার প্রকাণ্ড হওয়া সত্ত্বেও, আলা হাইয়াতিন, এমনভাবে বানিয়েছেন যে তা তুকির রুনা আলাইহা, তোমরা এর উপর স্থির হতে পারো। ও তাফতারিশুনাহা, তোমরা একে বিছানা বানাতে পারো। ও তাতা আইয়াশুনা ফিহা, এর মধ্যে তোমরা বসবাস করতে পারো। ওয়াহিয়া মুজাল্লালাতুন, এই পৃথিবী তোমাদের জন্য অনুগত। লা তাদফু আন নাফসিহা, সে তার নিজের থেকে তোমাদের সরিয়ে দেয় না। ওয়াশাক্কাল আনহার ফিহা, এবং পৃথিবীর মধ্যে আল্লাহ নদী কী করেছেন? নদী প্রবাহিত করে দিয়েছেন। ও আমবাদ আনোয়া সিমার মিনহা, এবং এখানে অনেক ফল ফসল উদ্গীরণ করেছেন। সুম্মা কলা ওয়াসসামা বিনান, তারপর আল্লাহ বলেছেন আকাশ বানিয়েছেন তোমাদের জন্য, আয় সাকফান মাহফুজা, সুরক্ষিত ছাদ হিসেবে। কায়েমান ফিল হাওয়া, যেটা এই শূন্যে দাঁড়িয়ে আছে। বিলা আমাদিন ওয়ালা এলাকাতিন, কোনো খুঁটিও নাই, আবার কোনো ঝুলানোর কোনো রশিও নাই, মানে উপর থেকেও ঝুলানো না, নিচেও কোনো খুঁটি নাই। সুম্মা খাতাবা লোকালা, তারপরে আল্লাহ জ্ঞানবানদেরকে খেতাব করে বলেছেন ফি তাসবিরি জাওহারিহিম ওয়া তারকিবি আবদানিহিম লিয়ানজুরু ফি আয়াতিলু আলা ফি তাসবিরি জাওহারিহিম, তাদের যে নিজের জাওহার মানে পদার্থ, তারা মানুষের যে পদার্থ, এটার মধ্যে এটার সুরাত দেখার জন্য, ওয়া তারকিবি আবদানিহিম, এবং তাদের দেহের যেই মানে কি বলে সংযুক্ততা, যে কোনটার সাথে আল্লাহ কোনটা লাগাইছেন, হাতে হাত লাগাইছেন এই পাশে, হাত যদি পিছনে লাগাইতেন তাহলে কি হইতো, নাক লাগাইছেন এখানে, এই যে তাদের শরীরের যে তারকিব মানে সংযুক্তি, এদিকে আল্লাহ দৃষ্টি আকর্ষণ করেছেন। লিয়ানজুরু ফি আয়াতি উলুহিয়াতিহি, যাতে তারা নজর চিন্তা ভাবনা করতে পারে আল্লাহর উলুহিয়াতের এই নিদর্শনগুলো, আল্লাহ তাআলার এই রুবুবিয়াতের নিদর্শনগুলো। ও কামালি কুদরতিহি ও হেকমাতিহি, এবং আল্লাহর পরিপূর্ণ কুদরত এবং হেকমত নিয়ে তারা চিন্তা ভাবনা করতে পারে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াসাউওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, যে তোমাদের সুন্দর একটা আকৃতি আল্লাহ দিয়েছেন। এই আকৃতিটা যে কে নাককে এখানে সেট করলো, পিছনে সেট না করে চোখের মুখের পাশে নাক দিল, যাতে খাইতে গেলে ঘ্রাণটা পাওয়া যায়। নাক যদি পিছনে থাকতো তো আগে ঘ্রাণ ওখানে শুকায় আনতে হইতো, যে খাবার কি ভালো না খারাপ, তাই না? ওহুম ইয়ালামুনা আন্নাহুম কানু আমওয়াতান, আর এই মানুষরা নিজেরা জানে যে তারা মৃত ছিল। আয় নুতাফান, এরা নুতফা আকারে ছিল, তার কোনো জান ছিল না। সাল্লাত মিন সুলবির রজুলে, যে নুতফাটা প্রবাহিত হয়ে এসেছে, সালাত মিন সুলবির রজুল, পুরুষের মেরুদণ্ড থেকে, ওয়া তারাইবিল উনসা, এবং মহিলার কি বলে বুক থেকে, বুকের হাড্ডি থেকে। সুম্মা সরাতিন নুতফা তুফি করারিম মাকিন, তারপরে এই নুতফা এটা একটা সুরক্ষিত জায়গায় স্থির হয়েছে, মানে হচ্ছে মায়ের রেহেমে। ফি জুলুমাতিন সালাসিন, তিনটা অন্ধকারে। ইনকাতা আনহা তাদবিরুল আবওয়ান, যেখানে পিতামাতার সকল প্রকার তদবির বা তাদের চেষ্টা প্রচেষ্টা, তাদের নিয়ন্ত্রণ সব বিচ্ছিন্ন, ওখানে দুনিয়ার কারো ক্ষমতা প্রয়োগের সুযোগ নেই। এমনভাবে তিনটা পর্দা দিয়ে আল্লাহ আটকাই দিয়েছেন। ফাদাল্লাহুম আলা রুবুবিয়াতি আসা বি আসার ইসানাইহি, আল্লাহ তাআলা তার রুবুবিয়াতের প্রমাণ দিলেন তার এই বি আসার ইসানাইহি, তার এই সৃষ্টির নিদর্শন দ্বারা। বিকাউলিহি ওয়াসাউওয়ারাকুম, তিনি তোমাদের আকৃতি দিয়েছেন। ইজ লা সোনা ইল্লা বিসনে, কেন যে সনে ছাড়া সনন
হতে পারে না। ওয়াদাল্লাহুম আলা মারিফাতি হিকমাতিহি, এবং আল্লাহ তাআলা তাদের নিদর্শন দিলেন কিসের? দাল্লত দিলেন মারিফাত হিকমাতি ওয়াইল, আল্লাহর প্রজ্ঞার জ্ঞানের উপরে, আল্লাহর যে প্রজ্ঞা আছে সেই প্রজ্ঞার বিষয়ে তাদের নির্দেশনা দিলেন। ও আল্লামাহুম বি আসারিল ইতকান ওয়াল ইহকাম, এবং আল্লাহ তাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ তাআলার যেই সৃষ্টির যেই সুঠামতা এবং মজবুতি, এই নিদর্শন দেখে বিকৌলি ওয়া আহসানা ফা আহসানা সুওয়ারাকুম, অথবা তোমাদের এই আকৃতিরা সুন্দর করেছেন। এমনটা না যে আল্লাহ তাআলা যেমন তেমনভাবে মানুষের এই তারকিবটা, শরীরের তারকিবটা করেছেন, ফলে অসুন্দর হয়ে গেছে, বরং যেখানে যে অঙ্গটা সেট করেছেন সেটা কি যথোপযুক্ত হয়েছে, সেটা যৌক্তিকভাবে হয়েছে এবং দেখতেও কি সুন্দর লাগে। আহসানা তারকিবাহা, অর্থাৎ মানুষের শরীরের গঠনটা আল্লাহ কী করেছেন? সুন্দর করেছেন। মুনতাসিবাতান কামাতুহা, তার এই যে দীর্ঘ দেহের এটা খাড়া করে রেখেছেন। গয়রা মুনকাব্বাতিনের, উপর করে দেন নাই, যেমন সাপ উপর হয়ে চলে, তাই না? গরু কি হয়ে চলে? উপর হয়ে চলে। মানুষকে উপর হয়ে চলতে দেন, সোজা হয়ে। ও আবদাফি বাদানিকুম মিনাল কর্নে ইলাল কদাম আশিয়ান, এবং তোমাদের শরীরের মিনাল কর্নে ইলাল কদাম, কর্ণ মানে মাথার চুলের গোছা থেকে একেবারে পা পর্যন্ত আল্লাহ তাআলা সুন্দর নতুন নতুন অনেক কি বলে, আবদা মানে নতুনত্ব দিয়েছেন। আশিয়াউ, এমন অনেক কিছু। ইয়াতাহাইয়ারু লাকলুফি এদরাকি কুনি হুসনিহা, তার সৌন্দর্যের একেবারে হাকিকাত খুঁজতে আকল কি হয়ে যায়? হয়রান হয়ে যায়। ওয়ারাক্কাবা ফিকুমুল আকল, তারপরে তোমাদের ভিতরে আল্লাহ আকল দিয়ে দিয়েছেন। ওয়াল ইদরাক, এবং অনুভূতি শক্তি দিয়েছেন, যেটা মানুষ পারে না। সুম্মা যাক্কারাহুম বিনিয়ামিহি, তারপরে আল্লাহ তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন নিয়ামতের কথা বলে। ফিমা তাকুমু বি আনফুসুম, যে নিয়ামত খেয়ে তাদের জীবনটা বাঁচবে, সেটা কি? ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, যে তোমাদেরকে আল্লাহ হালাল বস্তু থেকে রিজিকের ব্যবস্থা করেছেন। আয় রাযাকাকুম মিন আতিয়াবি মা উখরিজা মিনাল আরদ, জমিন থেকে যা বের হয় তার মধ্যে সবচেয়ে সুন্দরটা দিয়ে রিজিকের ব্যবস্থা করেছেন। লিয়ান্না আখরাজা মিনা নাবাতান মুখতালিফা, কেন যে আল্লাহ তাআলা জমিন থেকে তো বিভিন্ন প্রকার নাবাত বা উদ্ভিদ উদ্গীরণ করেন, সবগুলো তো আমাদের রিজিক না। ফাজালা আতিয়াবাহু আলিয়ানহু রিজকান লিল বাশার, এর মধ্যে যেটা সবচেয়ে ভালো, যেটা সবচেয়ে নরম, সেটা মানুষের রিজিক বানিয়েছেন। ওয়াসাইরহু রিজকান লিদ-দাওয়াব, আর বাকিগুলো বানিয়েছেন প্রাণীর রিজিক। সুম্মা কলা, যেমন প্রাণী খায় পাতা, আমরা খাই ফল, তাই না? প্রাণী খাই খোসা, আমরা খাই কাঁঠালের কি, আমরা খাই কি ভিতরের মূলটা, আর গরু খাই কি খোসাটা। সুম্মা কলা, আল্লাহ বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম, ইনি হচ্ছেন তোমাদের আল্লাহ, যিনি তোমাদের জন্য এত কিছু করছেন। তোমাদের জন্য জমিন বানাইছেন, তোমাদের আসমান বানাইছেন, তোমাদের সুন্দর চেহারা দিয়েছেন, তোমাদের পবিত্র ফল থেকে রিজিক দিয়েছেন। এইসব যিনি করছেন যালিকুমুল্লাহ, তিনি হচ্ছেন কি? রব্বুকুম। আয় আল্লাযী সনা বিকুম হাজা, যিনি তোমাদের জন্য এই কাজগুলো করেছেন। হুয়া রব্বুকুম, তিনি তোমাদের রব। লা রব্বা সিওয়াহু, তিনি ছাড়া কোনো রব নাই। সুম্মা কলা, তারপর আল্লাহ বলেছেন হুয়াল হাই, তিনি কিন্তু জীবিত। লা ইলাহা ইল্লাহু। আল্লামাহুম, তিনি মানুষকে জানিয়ে দিয়েছেন আল ইস্তিদলাল, দলিল প্রমাণ গ্রহণ করার পদ্ধতি। যে আন্নাল ফেল আল মহকাম, যে এই মজবুত কাজ, লায়াতা আত্তা ইল্লা মিন হাইয়িন কদিরিন, এই সুগঠিত মজবুত কাজ এটা কখনো আসতে পারে না কোনো শক্তিশালী জ্ঞানী জীবিত সত্তার পক্ষ থেকে ছাড়া। এত সুন্দর কাজ কোনো মৃত সত্তা করতে পারে না। ইজ মাই ইউনসাবু মেসলুহা জিহিল মাসনুয়াত, কেন যে যার প্রতি এই এত সুন্দর সুন্দর সৃষ্টির নিসবাত হয়, ইলা মা লাইসা বি হাইয়িন ইয়াকুনু মাজনুনান খারেজান মিনু ওদাদিল উকালা। ইজ মাইয়ানসিবু, কেন যে ব্যক্তি নিসবাত করে মিসলাহা জিহিল মাসনুয়াত, এই সুন্দর সুন্দর যেই সৃষ্টিগুলো আছে এগুলোকে যদি কোনো ব্যক্তি নিসবাত করে ইলা মা লাইসা বি হাইয়িন, যে জীবিত নয় এমন কারো দিকে, যে একজন নির্জীব বানাইছে এইগুলো, তাহলে সে হবে কি? পাগল, এবং সে জ্ঞানীদের কাতার থেকে বাইরে থাকবে। অর্থাৎ পাগল এবং মূর্খ ছাড়া এগুলোকে গায়রে হাইয়ের দিকে নিসবত করতে পারে না। যে আকল আছে সে বলবে যে না, এগুলো যিনি বানিয়েছেন এত সুন্দর করে, তিনি অবশ্যই আল হাই। কামা ইয়াস্তাদিল্লু বিল ফেলিল মহকাম আলা কাউনিল, যেমন আল্লাহ তাআলা দলিল দিয়েছেন তার ফেলে মহকাম দ্বারা, মানে মজবুত সৃষ্টি, যেই সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই,
তার গাঁথুনিতে, তার সৌন্দর্যে কোনো ত্রুটি নেই। সেগুলো দিয়ে তিনি দলিল দিয়েছেন আলা কৌনিল ফাইলে কদেরান, যে সৃষ্টিকর্তা কিন্তু কি শক্তিশালী। ইয়াস্তাদিল্লু বি আলা কৌনি হাইয়ান, এগুলোর দ্বারা তিনি প্রমাণ করেছেন যে তিনি জীবিত। এই যে আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সুন্দর করে মানুষ বানিয়েছেন, তাদের রিজিক দিয়েছেন, এগুলো দ্বারা যেমন আল্লাহ প্রমাণ করেছেন তিনি শক্তিশালী, তেমন প্রমাণ হয়েছে তিনি কি জীবিত। কেন? ইজিল হায়াতু শর্তু সুবুতিল কুদরত, কেন যে কুদরত থাকতে গেলে তো জীবন থাকতে হবে, যার জীবন নাই তার কি কুদরত আছে? তো যেহেতু আল্লাহ কদির, তার মানে আল্লাহ আল হাই। অহুয়া ফি কওলি হুয়াল হাই ইশারাতুন, আল্লাহ যে বলছেন হুয়াল হাই, এই কথাটা ইশারা হয়েছে ইলা আন্নাহু হুয়াল হাইয়ুল মুতলাক, তিনি একমাত্র কি বলছে চিরঞ্জীব। আল্লাহ জি হায়াতুহু বিজাতিহি, যার হায়াতটা হলো তার সত্তাগত। ওয়াইলা আন্না হায়াতা গায়রিহি আরেজাতুন, আর অন্য যারা হায়াত, যাদের হায়াত আছে মাখলুকাত, তাদের হায়াতটা হল আরেজি, মানে হাদেসাতুন, এটা হাদেস একসময় ছিল না, এটা বিখলকি, আল্লাহর সৃষ্টির দ্বারা আমরা পাইছি। ফাহুম আহিয়াউন বি হায়াতিন হিয়া গায়রুহুম, তারা আমরা যারা আছি আমাদের হায়াতটা হলো এমন একটা হায়াত যেটা অন্যের দ্বারা সৃষ্ট, আমাদের জীবনটা আল্লাহ সৃষ্টি করেছেন। ফাজালিকা ইয়াহুল্লু ফিহিমুল মাউতু বি আফাতিন, এ কারণে তাদের মধ্যে বিপদ আপদ হসলে মৃত্যুও তাদের মধ্যে চলে আসে। আম্মা হায়াতুহু বিজাতিহি, কিন্তু আল্লাহ তাআলার হায়াত এটা তো বিজাতিহি সত্তাগত হায়াত, ফায়াস্তাহিলু আইয়াহুল্লাহুল মাউতু, এ কারণে তার মধ্যে মৃত্যু আপতিত হয় না। ইজিল ওয়াজিবু বিজাতিহিল আজালি, কেন যে যিনি হচ্ছেন ওয়াজিবুল উজুদ এবং যিনি হচ্ছেন অনাদি, লায়াজুলু, যিনি কখনো জাহেল হবেন না, ওয়াইলাহিল ইশারাতু বিকাউলিহি ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়িল্লাযী লা ইয়ামুত, এ কথার দিকে ইশারা করা হয়েছে আল্লাহ রইবানি দিয়ে, যেখানে বলা হয়েছে তোমরা ভরসা করো ওই চিরঞ্জীবের প্রতি জানি কখনো মারা যাবেন না। কারণ যিনি আল্লাহ তাআলার যে কদিম হওয়া, এটা আগে প্রমাণ হয়েছে, আর যিনি সর্বদা থাকবেন, সর্বদা ছিলেন, তো তার জন্য সর্বদা থাকবেন এটাও প্রমাণ হয়। কারণ যখন আপনি পিছনের দিকে বলবেন যে পিছনের দিকে তিনি সর্বদা ছিলেন, কারণ যদি আল্লাহ এক সময় না থাকে তাহলে অস্তিত্বকে বানাতে পারে না। যেহেতু তিনি সৃষ্টিকর্তা, তাহলে তাকে সবসময় অস্তিত্ব থাকতে হবে। কারণ তিনি যদি এক সময় ছিলেন না, তাহলে তিনি কিভাবে অস্তিত্ব পাইলেন? যদি বলেন যে ওনাকে কেউ অস্তিত্ব দিছে, তাহলে তো যে অস্তিত্ব দেবে সে আল্লাহ হয়, উনি আল্লাহ হইতে পারেন না। আর যদি বলে উনি নিজে অস্তিত্ব পাইছে, তাহলে এটা অসম্ভব। কারণ যে অনস্তিত্বে থাকে সে কখনো নিজেকে অস্তিত্ব দিতে পারে না। কারণ তার যদি অস্তিত্বের ক্ষমতা থাকে তাহলে তো সবসময় সে অস্তিত্বেই থাকবে, কারণ অস্তিত্বে থাকা তো শক্তি, আর অনস্তিত্বে চলে যাওয়া তো এটা হচ্ছে দুর্বলতা, তাই না? তো যার অস্তিত্ব থাকার ক্ষমতা আছে সে কখনো নিজেকে অনস্তিত্ব কেন রাখবে? আর অনস্তিত্ব থেকে কখনো অস্তিত্বকে কোনো কিছু অস্তিত্বে আনা যায় না, ঠিক আছে? তাহলে তো আমরা অনস্তিত্ব থেকে আমরা অস্তিত্ব দিতে পারতাম, সেটা আমরা পারি না। সুতরাং আকল বলে যে যিনি খালেক হবেন সে সবসময় কি থাকবে? চিরস্থায়ী থাকবেন, সবসময় তিনি অস্তিত্বে থাকবেন। আর আকল যদি বলে যে তিনি সবসময় অস্তিত্বে থাকবেন, তার মানে পিছনে এবং সামনে সর্বদা অস্তিত্বে থাকতে হবে। কারণ সবসময় তো একটা কিছু সৃষ্টি হচ্ছে, তাহলে তিনি সামনে যদি ধ্বংস হয়ে যান তাহলে তারপরে কি হবে? তার মানে হচ্ছে তখন তার শক্তি ফুরায় গেল, এটা সম্ভব না। কারণ যিনি খালেক হবেন তিনি সর্বশক্তিমান হতে হবে। যাই হোক, এরপরে আল কয়্যুম হুয়া কয়্যুমুন লা ইয়ানামু, এরপরে বলেছেন হুয়া কয়্যুম, তিনি হচ্ছেন কয়্যুম লা ইয়ানামু, তিনি কখনো ঘুমান না। আয়াতুল কুরসির মধ্যে এই 3-4 সিফাত একসাথে আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর আল হাই হওয়া, এরপরে আল কয়্যুম হওয়া, এবং তার ঘুম এবং তন্দ্রা তাকে স্পর্শ না করা, এই 3টা বিষয় কি আছে ওখানে পরপর আছে। এখানে মুসান্নিফ বলছেন কয়্যুমুন, তিনি হচ্ছেন কয়্যুম লা ইয়ানামু, তিনি কখনো নিদ্রা যান না। কয়্যুম কাকে বলে? আল কয়্যুমু হুয়াল কায়িমু আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত। কয়্যুমের একটা অর্থ হলো যিনি প্রত্যেক আত্মার উপরে তিনি প্রতিষ্ঠিত থাকেন, বিমা কাসাবাত, যা সে অর্জন করেছে। ওয়াকিলা হুয়াল হাফেজ, কে বলছে কয়্যুম হচ্ছে যিনি সব কিছুকে রক্ষা করেন। কিলা হুয়াল কায়িমু বিতাদবিরি আমরিল খালক, কেউ বলছেন কয়্যুম শব্দের অর্থ হলো সৃষ্টির বিষয় যিনি পরিচালনা করেন।
কিলা আল কয়ম বি জাতিহি আল মুকিম লি গৈরিহি, কেউ বলছেন কয়্যুম বলা হয় যিনি আল কয়ম বি জাতিহি, যিনি হচ্ছেন নিজের সত্তা বলে প্রতিষ্ঠিত, আল মুকিম লি গৈরিহি, অন্যকে তিনি প্রতিষ্ঠা করেন, তাকে কেউ প্রতিষ্ঠা করতে পারে না, তিনি নিজের সত্তা বলে প্রতিষ্ঠিত, অন্যকে তিনি প্রতিষ্ঠা করেন, তাকে বলে কয়্যুম। অর্থাৎ যিনি নিজেই প্রতিষ্ঠিত এবং অন্যকে প্রতিষ্ঠা করেন, তিনি সব কিছুকে রক্ষা করেন, সব কিছু পরিচালনা করেন, তাকে বলা হয় কয়্যুম। তাহলে তিনি হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তিনি হচ্ছেন স্বপ্রতিষ্ঠিত। কয়্যুম মানে কি? স্বপ্রতিষ্ঠিত, তাকে কেউ প্রতিষ্ঠা করে না। লা ইয়ানামু, তিনি ঘুমান না। নফিউন লিন নাওমি ওয়াস সিনাতি ওয়াস সাহাবি ওয়াল গফলাতি আনহু, এই আয়াত দ্বারা বা এই বাক্য দ্বারা মোসান্নেফ আল্লাহ থেকে তিনি ঘুমকে, নওমকে কী করলেন? নফি করলেন। আর সেনাত হচ্ছে ঘুমের মুকাদ্দেমা, মানে জিমুনি, এটা নফি করলেন। ওয়াস সাহাবে ওয়াল গফলাতে, এবং ভুলে যাওয়া, গাফেল হওয়া, এগুলো আল্লাহ থেকে মানফি। ইজিন নাওমু ফাতরাতুন, কেন যে ঘুম হলো এমন একটা ফাতরাত, তাড়াতাড়ি আল ইনসানা, যেটা মানুষের উপরে আসে, ফাতাম নাহু, তাকে বাধা দেয়, আন ইস্তেমালিল হাওয়াসে ওয়াল জাওয়ারে, তার অনুভূতি এবং অঙ্গ প্রত্যঙ্গে ব্যবহার করতে বাধা দেয়। মানে ঘুম হলো একটা ফাতরাত মানে সময়, ফাতরাত মানে কি? একটা মধ্যবর্তী সময়, যেই সময়টা মানুষের উপরে যখন আসে, তখন ওই সময় মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গকে এবং তার অনুভূতিকে ব্যবহার করতে অক্ষম হয়ে যায়। যখন আমরা জাগ্রত আছি, এখন আমার অঙ্গগুলো ব্যবহার করতে পারি, আমার ইন্দ্রিয় যেগুলো আছে, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, সেগুলো কি করতে পারি? ব্যবহার করতে। কিন্তু ঘুম যখন আমার উপরে আরোপিত হয়, ওই মুহূর্তে আমার এই অঙ্গ প্রত্যঙ্গ এবং আমি যে ইন্দ্রিয়গুলো আছে, এগুলো ব্যবহার করতে কি হয়ে যায়? তাহলে ঘুম আমাকে বাধা দেয়। তাহলে ঘুম কি আমার চেয়ে শক্তিশালী, তাই না? এ কারণে ঘুম যখন আসে, তখন আমি এইগুলো ব্যবহার করি, হ্যাং হয়ে যায়। একটা ভাইরাসের মতো যদি ধরেন, যে কম্পিউটার, যখন ভাইরাসটা আসে কম্পিউটারে, তখন অন্য কিছু কাজ করে না, সেই কাজ করে। আবার সে ভাইরাস যখন আউট হয়েছে, তখন আবার সব ঠিকঠাক। এরকম ঘুম হচ্ছে একটা বিষয়, যেটা আল্লাহর একটা সৃষ্টি। কারণ জীবন মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবনও আল্লাহর সৃষ্টি, মৃত্যু আল্লাহর সৃষ্টি। তাই ঘুম যেহেতু আকুল মাউত, মৃত্যুর ভাই, তাই ঘুমও আল্লাহর সৃষ্টি। এই সৃষ্টি, ঘুম নামক সৃষ্টি যখন আল্লাহ তাআলা মাখলুকের উপরে চাপায় দেন, তখন মাখলুক তার যেই স্বাধীনতা, তার যে অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার, তারপরে ইন্দ্রিয় ব্যবহারগুলো সে অকার্যকর হয়ে যায়, সে বাধাপ্রাপ্ত হয়। আল্লাহ তাআলা মুনাজ্জাহুন আন যালিকা, আর আল্লাহ তাআলা এর থেকে কী করে? সম্পূর্ণ পবিত্র। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ঘুম আল্লাহর উপর প্রভাব বিস্তার করে আল্লাহকে সব ক্ষমতা থেকে নিরস্ত করে দেয়, তাহলে তো আল্লাহ কদির হয়ে গেলেন না, মাকদুর হয়ে গেলেন, তাই না? সুতরাং যিনি কদির, তার কখনো ঘুম আসতে পারে না। কারণ ঘুম তো আমাদের উপরে কদির হয়, আমরা তখন মাকদুর হয়ে যাই। আচ্ছা, লিয়ান্না নফিয়ান নাওমে মিন লাওয়াজিমি কৌনিহি কয়্যুমান, কেননা যে ঘুম না থাকা, এটা আল্লাহর কয়্যুম থাকার লাজিম। মানে তাকে কয়্যুম থাকতে গেলে চিরজাগ্রত, এবং যিনি সব কিছু, আল হাফেজ, কয়্যুমের একটা অর্থ কি? সংরক্ষণকারী। যিনি সংরক্ষণ করতে গেলে তাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, জাগ্রত থাকতে হবে। তাহলে কয়্যুম থাকার জন্য লাজেম হলো ঘুম না থাকা। লিয়ান্না জামিয়াল আশিয়া কয়্যুমুন বিহি, কেন যে কয়্যুম বলা হয় যিনি সব কিছুকে কায়েম রাখেন, সব কিছুকে কায়েম রাখেন। তাহলে যদি সব কিছুকে আল্লাহ কায়েম রাখেন, তাহলে তিনি যদি তার উপরে যদি আবার ঘুম আরোপিত হয়, তো ওই সময় তো তিনি কায়েম রাখতে পারবেন না। এই জন্য আল্লাহর কয়্যুম নামটাই প্রমাণ করে যে তার মধ্যে কি আসতে পারবে না? ঘুম আসতে পারবে না। ফালাউ ইয়াতারিহেন নাওমু, যদি ঘুম তার উপরে আরোপিত হয়, লান ফাসাদা নিজামুল আলাম, তাহলে এই জগতের সমস্ত শৃঙ্খলা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আমরা এক গ্লাস পানি নিয়ে তো ঘুমাইতে পারবো না, ঘুম আসার সাথে সাথে পানিটা কি হয়ে যাবে? পড়ে যায়। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনকে কি ধরে রেখেছেন, আনতা ঝুলা, পড়ে যাওয়া থেকে। ওয়ালাইন ঝালাতা, যদি এ দুটো পড়ে যেত, আসমান জমিন পড়ে যেত, ইন আমসাকাহুমা মান আহাদিন মিন বাদিহি, তারপরে ইন মানে মা আমসাকাহুমা, তাহলে এই দুটোকে
আল্লাহর পরে কেউ আর ধরে রাখতে পারতো না। ফালিজালিকা করনাল কয়ুম বিকৌলি লায়ানামু, এ কারণে কয়ুমের সাথে লায়ানামু কথাটা মুসান্নেফ যুক্ত করে বলেছেন। যেহেতু কয়ুম মানেই হচ্ছে তিনি সব কিছুকে প্রতিষ্ঠিত রাখছেন, সুতরাং তিনি যদি এখন ঘুমান তাহলে তো আর এই সব কিছুকে প্রতিষ্ঠা রাখতে পারবেন না। এই জন্য কয়ুম হতে গেলে তাকে লায়ানামু হতে হবে, যেটা কোরআনে আল্লাহ বলেছেন কয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম।